নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। সকালের টিফিনে ছেলেমেয়েরা যদি মোগলাই খাওয়ার বায়না করে, সব সময় কিন্তু ময়দা দিয়ে দোকানের মতো তৈরি করা সম্ভব হয় না। তাতে সময়ও বেশি লাগে আর উপকরণও অনেক লাগে। আর ময়দা খাওয়াটা কিন্তু সব সময় হেলদি হয় না, তাই আজ আমি আটা দিয়ে তৈরি করেছি চটজলদি মোগলাই। সবার প্রথমে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি একটুখানি নুন। ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু এক ফোঁটাও আমি ময়দা দিইনি, আমি এখানে আটা দিয়েই তৈরি করছি। সকালে জলখাবারে ছেলে মেয়েদের এইভাবে আটা দিয়ে তৈরি করে দিন, দেখবেন তারা খেয়ে ভীষণই খুশি হবে আর খাবারটাও খুব হেলদি হবে। এদিকে আমি আটাটা বেশ নরম মোলায়েম করে মেখে নেব। আর এখানে কিন্তু আমি গরম জলে ব্যবহার করিনি, এমনি নর্মাল যে ঠান্ডা জল সেটাই দিয়েছি। আর এখন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এবারে আমি একটু এখানে সাদা তেল হাতে করে নিয়ে এইটাতে একটু মাখিয়ে চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তেলটা আটার সঙ্গে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এবারে আমি একটা চাপা দিয়ে দেব। ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব। আর ভালো করে মেখে নেবার পর আমি একটা গোল লেচির আকার করে নেব আর তারপর চাপা দিয়ে দেব। এখন আমার মাখা হয়ে গেছে, এবারে আমি মিনিট 10 জন্য চাপা দিয়ে দিলাম। যতক্ষণ চাপা দেওয়া থাকবে ততক্ষণ আমি ওইদিকে পেঁয়াজ, ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নেব। এখন এই আটার লেচিটা আমি নিয়ে নিয়েছি আর এটাকে বেশ গোল করে বড় করে রুটির মতো বেলে নেব। খেয়াল রাখতে হবে যেন এই বেলাটা বেশ গোল হয় আর বড় হয়। তাই একটু ধীরে ধীরে এটাকে গোল করে বেলে নিচ্ছি। যেখানটা একটু ফেটে যাবে সেখানটা হাত দিয়ে একটু জুড়ে দিতে হবে। আর এখন আমি এটাকে বেশ বড় করে বেলে নিচ্ছি। এখন মোটামুটি এটা বড় করে বেলা হয়ে গেছে। এবারে আমি এতে কয়েকটা জিনিস দিয়ে দেব। এটা খুব মোটাও হয় না আবার খুব পাতলাও হয় না। আর এখন বেশ বড় করে এটাকে আমি বেলে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে চিজ গ্রেট করে দেব, যেন গোটা রুটিটাতেই চিজটা ছড়িয়ে পড়ে, এক জায়গায় যেন না পড়ে। গোটা রুটিটাতেই আমি বেশ চারিদিকে এটাকে আমি গ্রেট করে দিচ্ছি। তবে খুব অনেক বেশি দেবার দরকার নেই, মোটামুটি গোটা রুটিটাই চিজটা যাতে ছড়িয়ে পড়ে সেই রকম দিলেই হবে। এখন আমি চিজটা গ্রেট করে দিয়েছি। এবার আমি একটা ডিম এর ঠিক মাঝখানটা ফাটিয়ে দেব। এইভাবে করে নিলে এটা তৈরি হতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আর আমাদের সবসময় সকালের দিকে হাতে সময় বেশি থাকেও না, কারণ সকালের দিকে আমাদের কাজের তাড়া অনেক বেশি থাকে। আর তাছাড়া ছেলে মেয়েদের স্কুলে বা পড়তে যাওয়ার তাড়াও থাকে, তাদেরকে টিফিন করে দিতেই হয়। তাই মাঝে মাঝে যদি এইভাবে একটা হেলদি টিফিন তাদেরকে করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা তো খেয়ে ভীষণ খুশি হবে আর এইটা শরীরের পক্ষেও ভালো। এদিকে ডিমটা দিয়ে দেবার পর আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম নুন। এখন আমি একটু হাতে করে ডিমটাকে ওই সব কিছু মাখিয়ে নেব। এখন ডিমটাকে আমি সমস্ত সব কিছুর সঙ্গে একটু ঘেঁটে দিয়েছি। এবার এই রুটিটাকে চারিদিক থেকে ঠিক মোগলাইয়ের মতো ফোল্ড করে নেব। খুব ধীরে ধীরে করতে হবে, কারণ ভিতরে ডিম আছে, যে কোনো সময় এটা বেরিয়ে পড়তে পারে। তাই খুব ধীরে ধীরে এটাকে সাবধানে করতে হবে। এখন চারিদিক থেকে এইটাকে আমি ভাঁজ দিয়ে দিয়েছি। আর এবারে একটু হাতে হাতে করে একটু চেপে চেপে দিয়েছি যাতে ডিমটা না বেরিয়ে পড়ে। আর দু হাত দিয়ে ভালো করে এটাকে তুলে নিয়ে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। আমি ফ্রাই প্যান আগেই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এর ওপরে আটার মোগলাইটা দিয়ে দিলাম। একটু লো ফ্লেমে আমি নিচেটা হতে দেব, তারপর একটুখানি তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি ফ্রাই প্যানটা ধরে একটুখানি ঝাঁকিয়ে দেবো যাতে প্রত্যেকটা জায়গায় তেলটা লাগে। আর কিছুক্ষণ অপেক্ষা করব আর তারপর খুব ধীরে ধীরে এটাকে উল্টে দেব। খুব ধীরে ধীরে উল্টাতে হবে, কারণ ভিতরের পাতলা ডিমটা বেরিয়ে আসতে পারে। তাই আমি একটা চামচ নিয়েছি আর খুন্তি নিয়েছি, দুটো দিয়ে আমি দুদিক থেকে ভালো করে ধরে ধীরে ধীরে এটাকে উল্টে দিলাম। এইভাবে বারে বারে উল্টে পাল্টে এটাকে বেশ কড়া করে ভেজে নিতে হবে। কেন কড়া করে ভেজে নিতে হবে? কারণ এর ভিতরের ডিমটা না হলে কাঁচা থাকবে। এখন আমার এইটা ভাজা হয়ে গেছে, আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে রাখব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চটজলদি আটার মোগলাই। এখন আমি এটাকে স্যালাড দিয়ে পরিবেশন করব। ছেলে মেয়েদের স্কুলের টিফিনেও যদি এইভাবে আটার মোগলাই তৈরি করে দেওয়া যায় তাহলেও কিন্তু তারা দারুণ খুশি হবে আর টিফিন খালি করে নিয়ে আসবে। এখন আমার মোগলাই একদম রেডি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।